আমরা অনেকেই ভালো ভালো গাভী অনেক দূর দূরান্তের সন্ধান পেয়ে থাকি, অনেকের যাওয়ার সুযোগ হয় না, তাই মোবাইলে প্রতিবেদন দেখেই অনেকেই বায়না করি বা গাভী কিনে ফেলি। অধিকাংশ লোকেই কিন্তু আমরা প্রতারিত হই, কারণ ইউটিউব হচ্ছে একটি আপনার সন্ধান দেওয়া যে কোন জিনিসের কোথায় আছে, তো সেটার কিন্তু সন্ধান দেওয়া। আসলেও আমরা ইউটিউবের প্রতিবেদন দেখে কেউ কোনো গাভী বা ষাঁড় বকনা কোনোটাই বায়না করব না বা ক্রয় করব না, সেখানে ধোঁকার সম্ভাবনাটা অনেক বেশি। অবশ্যই আমরা সরজমিনে যাব, দেখব, তারপরে আমরা ক্রয় করব, তাহলে আমরা প্রতারিত থেকে বাঁচতে পারবো। তো আমাদের লোকেশন হচ্ছে, আমি আবারও বলছি, ময়মনসিংহের ত্রিশাল। তো যারা ভালো মানের গাভী গরু সংগ্রহ করতে চান তারা এখানে আসতে পারেন। আমাদের খামারে সবসময় 10 থেকে 12টি গরু থাকে। তো আপনারা এখানে দেখে শুনে তারপরে আপনারা এখান থেকে কিন্তু গাভী সংগ্রহ করতে পারবেন। আসলেও অনেকেই ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আমি কেন দাম বলি না। আসলেও দাম বলি না এই জন্যেই, আপনারা যেমন ইউটিউবে অনেক প্রতিবেদন দেখেন, দেখে একটা দামের আইডিয়া নেন বা ওই দাম শুনে বায়না করেন, অনেকে ওই ঠিকানা অনুযায়ী চলে যান, গিয়ে কিন্তু প্রতারিত হন। কারণ আমি অসংখ্য প্রতিবেদনে দেখেছি যে বিশেষ করে উত্তরবঙ্গের পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর এইসব অঞ্চলের যে প্রতিবেদনগুলো ইউটিউবে করা হয়, অধিকাংশ প্রতিবেদনই কিন্তু ওনারা দামের যে আইডিয়াটা দেয় ওটা মাথায় নষ্ট করা আইডিয়া, যে 9,000 টাকা লিটারে গরুর দাম নেয়, 8,000 টাকা লিটারে গরুর দাম নেয়। আসলে এটা কিন্তু একেবারেই অবিশ্বাসযোগ্য। আপনাকে দামের ন্যূনতম দাম ওরা যেটা বলে দেয় এটা দিয়ে কিন্তু আপনাকে জাস্ট আকর্ষিত করে যে আপনারা ওই ঠিকানা অনুযায়ী যান বা আপনারা মোবাইলে প্রতিবেদন দেখে বায়না করুন। যারা বায়না করে অধিকাংশ লোকই কিন্তু এখানে আপনার প্রতারিত হয়। 100 থেকে 90 থেকে 95 জন লোকই কিন্তু প্রতারিত হয়। আর সেই দামের আইডিয়া নিয়ে যারা ওই খামারে যায়, গিয়েও কিন্তু সেই দাম অনুযায়ী গরু সংগ্রহ করতে পারে না, বা যেই দুধের পরিমাণ বলে সেটাও কিন্তু আর মিল পায় না। তো একটা লোক যখন এক জায়গা থেকে অন্য এক জায়গায় যায়, অনেক দূরের রাস্তা হলে সেখানে কিন্তু তার যাওয়া আসা মিনিমাম অনেক টাকা, আপনার 2-4 হাজার 5 হাজার টাকা খরচ হয়। তো অযথা এখান থেকে ঘুরে আসতে হয়, না হলে ওখানে গিয়ে যে কোনো একটাতে আপনার বাঁচতেই হয়। তো এই জন্যেই আমি আমার প্রতিবেদনগুলোতে দাম সম্পর্কে বলি না, শুধু আমি এটা আপনাকে লোকেশন বা আপনার যেটাকে বলা হয় যে একটা তথ্য, কোন জায়গায় কোন জিনিসটা আছে এর প্রচারটা কেবল করে থাকি। আপনারা অবশ্যই ক্রয় করলে এসে দেখে শুনে তারপরে ক্রয় করবেন, অন্যথায় ভিডিও দেখে কেউ কখনোই কোনো জায়গা থেকে গাভী সংগ্রহ করবেন না। সরজমিনে এসে দেখে শুনে তারপর গাভী ক্রয় করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।